শীতের ভিতরে শুধু বসে থাকি আর মাথায় চিন্তা আসতে থাকে কি খাবো, কি করা যায়, কোথায় যাওয়া যায়। সব চিন্তা করতে করতে হঠাৎ মাথায় একটা বুদ্ধি চলে আসলো। যেমন কথা তেমন বা খাওয়া যায় আর কি বা করি, এটা চিন্তা করতে করতে তারপরে মাথায় আসলো যেহেতু শীতের দিন আর শীতের এরকম নবাবী, তারপরে হচ্ছে শীতের খাবার তো একটা আছেই, পাতাকপি কিংবা বাঁধাকপি যেটাই বলেন, আমরা কিন্তু পাতাকপি বলে থাকি সবসময়। পরেও যদি আপনারা বাঁধাকপি বলেন বলতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। পাতাকপি আর বাঁধাকপি তো দুটো একই জিনিস। নিয়েছি এক কাপের একটু বেশি বাঁধাকপি, তারপরে লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। নেওয়া হয়ে গেলে চাট মশলা, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো সামান্য পরিমাণ অল্প করে নিয়ে নিয়েছি, এগুলো এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, তারপরে আদা রসুনের সামান্য পরিমাণ পেস্ট রেখে দিয়েছিলাম যাতে গন্ধটা না আসে বাঁধাকপির, এজন্য দিয়ে দেব বেসন। আর বেসনটা দিলে কি হয়, খেতে কিন্তু ভালো হবে। মাখিয়ে মাখিয়ে এইরকম ভাবে মাখাইতাছি যে জীবনে আমি কখনো কোনো দিন কিছু মাখাই নাই। একটু রেস্ট দিলে কি কোনো সমস্যা আছে কারো? না, অবশ্যই না, আমার তো নাই। আর রেস্ট না দিলে তো বাঁধাকপির পাকোড়াটা বেশি ভালোই। পরে এটাকে রেস্টে রেখে দিয়ে দেব কিছুক্ষণের জন্য। তো নিজের আর রেস্ট নিতে পারি না, তাতে কি হয়েছে বলেন। রেস্টে রাখার পর চলে আসলাম আবার চুলোয় পাড়ে দেওয়ার জন্য ভেজে নেব। তেলটা আমি আগে থেকে দিয়ে দিয়েছি গরম করার জন্য। তেল অলরেডি গরম হয়ে গিয়েছে। হাতের সাহায্যে গোল গোল করে দিয়ে দেব। সবগুলো একইভাবে দেব, ভেজে নিতে হবে, তাহলে কুড়মুড়ে মুচমুচে হবে, খেতেও বেশ ভালো হবে আর সবাই খেতে পছন্দ করবে। ফ্যামিলির এরকম কেউ নেই যে এই পাকোড়াটা পছন্দ করবে না। ভাজার সময় মনে হচ্ছিল যে এক পাশটা হয়ে গেছে, তুলে একটা খেয়ে নেই, কিন্তু না, এরকম কি আর খাবো বলেন, এতটাই তো আর ক্ষুধা লাগেনি। বলতে গেলে মাঝে মাঝে মনে হয় আমি একটা দোকানি দিয়ে দেই, কারণ দোকানের চাইতে অনেক বেশি মজা আর সুন্দর করে বানিয়ে নিয়েছি। নিজের গল্প নিজের তো করতে নেই, তারপরেও বলছি। যদি আমি নিজেই দোকান দিয়ে দেই তাইলে দোকানদাররা বিক্রি করবো কি বলেন। আর চিন্তা ভাবনা বাদ দিয়ে দোকান দেওয়ার চিন্তা তো মাথায় আনি না, যে মাঝে মাঝে একটু একটু নিজেরা ভেজে খাবো, এতে দোকান দেওয়ার কি আছে বলেন। বলতে আমি এক ব্যাচ ভেজে নিয়েছি। বলবেন আমি কি দোকানের জন্য ভাজছি, রেস্টুরেন্টের জন্য ভাজছি, হোটেলের জন্য ভাজছি? না, কারোর জন্যই ভাজিনি, জাস্ট শুধু খাওয়ার জন্য ভেজে নিচ্ছি। ভাজার সময় দেখেন আমার তো অনেক লোভ লাগতেছিল, এই জন্য আপনাদের একটু দেখাই দিলাম যে ভাজিটা কেমন হয়েছে। দেখেন, প্লেটে নেওয়ার পালা। প্লেটে একটা টমেটো কেটে নিয়েছি, তারপরে কাঁচামরিচ নিয়েছি। টমেটো আর কাঁচামরিচ দিয়ে কিরকম ভাজি পুরি ফাস্ট ফুড খাওয়া কিন্তু অনেক মজা লাগে। পরে সাজিয়ে গুছিয়ে দেখুন প্লেটে নিয়ে বসে পড়েছি। প্রথমে মানুষ খায় পাকোড়া, আমি খাই টমেটোটা খাওয়া শেষ করে এবার পাকোড়া খাওয়া শুরু করে দিব। আর যখনই খাবো তখন তো মনে হবে জীবনে প্রথমবারই খাচ্ছি, তো খাওয়া শুরু করে দিলাম। তো খাইতে যাই আর বেশি কথা না বলি, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।